গরম মশলাগুলো কীভাবে সুরক্ষায় কয়েক মাস ধরে রাখা যায় সেটা আমি দেখাবো। এই যে আমি গরম মশলা নিয়েছি, দারচিনিগুলো ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি এবং আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর হালকা মৃদু তাপে আমি এগুলো ভেজে নেব। জয়ফল দিলাম, জয়ফলটাকে ভেজে নিচ্ছি। জয়ত্রী দিলাম, ছোটো এলাচ, সবগুলো ভেজে হালকা তাপে মৃদু তাপে ভেজে নেব। আপনারা এইভাবে ভেজে নেবেন। কালো জিরা দিলাম, পোস্তদানা দিলাম, এই যে আমি মৃদু তাপে আমি এগুলো ভেজে নিচ্ছি, সেটাও তাপটাও আমি দেখিয়ে দিলাম। জয়ফলের যে উপরে খোসাটা ছিল সেটা ছাড়িয়ে ফেলেছি এবং সেটাও দিয়ে দিলাম, যে সবগুলো একত্রে ভেজে নিচ্ছি হালকা তাপে। মুচমুচে হয়ে গেছে জয়ত্রীগুলো, সব মশলাটাই ভাজা হয়ে গেছে। আমি একটা জার নিয়েছি, সেই জারে আদা কুচি, রসুন কুচি নিলাম। আদা কুচি, রসুন কুচিগুলো আমি এখন মিক্সিতে বেটে নেব। তেল দিয়ে দিলাম। আদা কুচি, রসুন কুচিতে মশলা বাটলে আপনারা তেল দিয়ে বাটবেন। তেল দিয়ে বাটলে ঠিক সাদা রং থাকবে, কালো হবে না, পচেও যাবে না, অনেক দিন ধরে খেতে পারবেন। দেখুন আমি ব্লেন্ডারে বিট করে নিয়ে এসেছি, কত সাদা হয়ে আছে। এই রংটাই থেকে যাবে যদি আপনারা তেল দিয়ে বাটেন, পানি দিলে পচে যাবে। গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলাগুলো প্রায় একটু ঠান্ডা হয়ে এসছে। আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে এসেছি, কত সুন্দর গুঁড়ো হয়েছে দেখুন। কালারটাও যেমন সুন্দর হয়েছে, আবার মিহি হয়েছে। এই গরম মশলার গুঁড়োটা যতদিন যাবে তারপর আবার আমি বেটে নেব। 2-3 মাস যাবে, কিচ্ছু হবে না। 6 মাসও যাবে যদি আপনি সুন্দরভাবে ঢাকনা এঁটে রাখতে পারেন বয়মে, তাহলে আরও ভালো যাবে। বেশি করেও করতে পারেন, আমি আপনাদেরকে দেখালাম। আপনার পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটা কাঁচের জারে নিয়ে নিয়েছি এবং কাঁচের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এই যে মশলাটা দেখলেন। আল্লাহ হাফেজ।